আর এবার আমরা নজর রাখবো ইসলামপুরের দিকে, কারণ সেখানে রাস্তা তৈরি হচ্ছিল আর সেই রাস্তা তৈরিকে ঘিরেই নানা অভিযোগ সামনে এসছে। আর এই অভিযোগের ভিত্তিতে রাস্তার কাজই বন্ধ করে দেওয়া হয়েছে কাউন্সিলরদের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, ইসলামপুরের দিকে আমরা নজর রেখেছি। ইসলামপুরে রাস্তা তৈরি ঘিরে নানা অভিযোগ সামনে আসে আর তারপরই রাস্তার কাজ বন্ধ করে দিলেন কাউন্সিলররা। কি অভিযোগ তুলছেন কাউন্সিলর দেখুন। অনেক লোকের অভিযোগ কাজ ভালো হচ্ছে না, যেখানে 1.5 মিটার হওয়ার কথা কোথাও 1 মিটার, কোথাও 100 মিটার হচ্ছে। এরকম করে কাজটা খুব নিম্নমানের হচ্ছে এবং আমাদের মালগুলো তুলে নিয়ে গিয়ে জল দিয়ে ধুয়ে ওই মালই আবার গর্তে আনিয়ে ফেলে দিচ্ছে। আমরা বলে দিলাম যে কাজ আর হবে না মঙ্গলবার অবধি, যেহেতু উনি মঙ্গলবার দিন ইনকোয়ারিতে যাবেন, স্পটে যাবেন, ওই জন্য আমরা বলে দিচ্ছি আজ থেকে আপনি মঙ্গলবার অবধি কাজ বন্ধ রাখুন। আগে স্পটগুলো ইনকোয়ারি করুন, যেগুলো আমরা অভিযোগ দিচ্ছি আমাদের অভিযোগগুলো ঠিক না বেঠিক আগে সেটা দেখুন আপনি, তারপরে কাজটা অগ্রসর হবে। কাউন্সিলরের অভিযোগ তো আপনাদের শোনালাম, কিন্তু অভিযোগটা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনুন। কথা হলো তো মঙ্গলবার দিন বন্ধ। আপনারা এস্টিমেট অনুযায়ী কাজ করছেন না, এরকম একটা অভিযোগ না নিজেরাই কথা বলেছে তারা, তো আপনারা তো বলে ভুলও স্বীকার করেছেন। এই যে নিম্নমানের কাজ করছেন এর দায়কে কোনো নিম্নমানের কাজ হয়নি। থেকে এত একটা টাকা বরাদ্দ করা হলো, সেখানে আপনারা এরকম কারচুপি করছেন, এর মানেটা কি? না বলুন না ঠিক করে বলুন না, বলুন। চঞ্চল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তারা কাজ করছে, শিডিউল মেনে কাজ হচ্ছে না, কিন্তু সেই সব অভিযোগ তো অস্বীকার করছে ঠিকাদার সংস্থা। একদমই শোনা হয় সেসব অভিযোগ, কিন্তু অস্বীকার করলেও তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর পৌরসভার যে কাউন্সিলর তারা কিন্তু যে অভিযোগ করছে যে ঠিকাদার সংস্থার যে কর্মীরা রয়েছে তারা কিন্তু নিম্নমানের কাজ করতেছে। তোমাকে জানিয়ে রাখি প্রথমে যে ইসলামপুর এলিগঞ্জ মোড় থেকে নিয়ে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত যে বাইপাস রয়েছে, সেই বাইপাস যে পুরোনো জাতীয় সড়ক রয়েছে যে ইসলামপুর শহরের বুক চিরে গেছে, সেই পুরোনো জাতীয় সড়ক কিন্তু দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল যানজট নিয়ে। এ নিয়ে কিন্তু একাধিকবার অনেক দুর্ঘটনা ঘটেছিল। তারপরে এই জাতীয় সড়ক, পুরোনো জাতীয় সড়ক পিডব্লিউডি আন্ডারে চলে যায় এবং পিডব্লিউডি আন্ডারে যাওয়ার পরে কিন্তু সেই রাস্তা মেরামত এবং ফুটপাতের কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল 23,55,858 টাকা। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই কাজ বরাদ্দ হওয়ার পরে কিন্তু নির্বাচনের আগে ঠিকাদার সংস্থা থেকে কাজ শুরু করে, কাজ শুরু হওয়ার পরে কিন্তু ইসলামপুর শহরের একাংশ তরফ থেকে কিন্তু অভিযোগ শুরু করে যে অনেক কাজ করতেছে এবং যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুসারে কাজ করছে না ঠিকাদার। এই নিয়ে কিন্তু ইসলামপুর পৌরসভার যে কাউন্সিলর, কাজ তো কাউন্সিলররা বন্ধ করে দিয়েছেন, কিন্তু কবে থেকে কাজ শুরু হবে কিছু জানা যাচ্ছে? দেখো এই বিষয়ে কিন্তু গতকালে কিন্তু একটা বৈঠক হয়েছিল যে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের ওখানে কিন্তু বৈঠক হয়েছিল ঠিকাদার সংস্থা কর্মীদের সাথে, এবং ইসলামপুর পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে তারা বলেছে মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে এবং মঙ্গলবার পর্যন্ত সরজমিনে খতিয়ে সেই কাজ মান খতিয়ে দেখা হবে। মান খতিয়ে দেখার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে রাস্তার কাজ চালু হবে কি হবে না হবে। বেশ চঞ্চল, পুরো প্রধান কানাইয়ালাল আগরওয়াল তিনি কি বলছেন শুনুন। তো এখন যেটা হচ্ছে এনারা যেভাবে এক্সটেনশনটা করছে সেটা কাউন্সিলরদের যেটা অভিযোগ আছে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে না। আমি বলেছি যারা রিলেভেন্ট যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্সরা আছেন সেই আমাদের পৌরসভার এবং কাউন্সিলর মিলে দেখে নেবে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে কিনা। যদি অ্যাজ পার শিডিউল কাজ না হয় তাহলে এজেন্সিকে অ্যাজ পার শিডিউল কাজ করতে হবে। এতক্ষণ ইসলামপুরের ছবি দেখছিলেন, কিন্তু ইসলামপুরের পর এবার আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। সেখানেও রাস্তা তৈরি ঘিরে গ্রামবাসীদের একেবারে বিক্ষোভের ছবি। কিন্তু কেন এই বিক্ষোভ? কারণ বালি দিয়ে তো রাস্তা তৈরি করার কথা, কিন্তু সেই রাস্তা তো বালি দিয়ে তৈরি করা হচ্ছে না, তৈরি করা হচ্ছে নাকি মাটি দিয়ে, এমনটাই অভিযোগ করছেন সেখানকার মানুষজন। আর সে কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আমাকে যেটা বলা আছে আরবিএম 4 ইঞ্চি মেটাল 4 ইঞ্চি। হ্যাঁ আমাকে যেটা বলা আছে আরবিএম 4 ইঞ্চি মেটাল 4 ইঞ্চি। রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, বালি দিয়ে রাস্তা তৈরি করার কথা, তার বদলে মাটি দিয়ে রাস্তা করা হচ্ছে এবং বেহাল অবস্থা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাবেন। আর কি কি অভিযোগ মূলত রয়েছে? দেখো, যেটা গ্রামবাসীরা তো এই অভিযোগ করেছে যে একেবারে পুকুরের বালি দিয়ে, পুকুরের মাটি দিয়ে, বালির বদলে মাটি দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের বক্তব্য যে সরকার এখানে মাটির রাস্তা পাকা করবার জন্য টাকা খরচ করেছে,
তাহলে কেন এলাকার উন্নয়নের জন্য এই টাকা খরচ হয়েছে, এলাকার মানুষদের কেন বলা হবে না যে এখানে কতটা রাস্তা হবে, কি পরিমাণ রাস্তা হবে, কত টাকা ব্যয় হবে, কবে থেকে কাজ শুরু হবে, কবের মধ্যে কাজ শেষ করতে হবে, এই সমস্ত এই যে কাজের খুঁটিনাটি, সেই খুঁটিনাটি যাদের জন্য এই রাস্তা তৈরি হচ্ছে তাদেরকে কেন বলা হবে না? নিয়ম হচ্ছে রাস্তা তৈরির আগে একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয়, যেই বোর্ডটার মধ্যে ডিটেইল থাকে রাস্তার, অর্থাৎ কতটা রাস্তা, কত টাকা ব্যয়, কিভাবে তৈরি হবে তার ডিটেইলিং থাকে। সেখানে কোনো ডিসপ্লে বোর্ড নেই। এই সমস্ত কিন্তু অভিযোগ কিন্তু গ্রামবাসীরা করছেন। বেশ, আমাদের অসুবিধা হচ্ছে যেহেতু আমাদের গ্রামের রাস্তা এই যে 2.5 কিলোমিটারের মধ্যে 2.5 কোটি টাকার মধ্যে আমরা গ্রামের লোক, গ্রামের আমি প্রধানের দাদা আমাকে ভালো করে গ্রামের লোক নিয়ে বুঝাই দিয়ে কাজ করবে, কত টাকা বাজেট, কত কি সেটেল লাগবে, তারপরে কাজ করবে। তখন টাকার বাজেট শুনতেছি 2,58,000 না 2,58,00,000। এখন 2,58,00,000 না 2.5 কোটি না 5 কোটি, আমরা কিছুই জানি না গ্রামবাসী। কোনো ফলক লাগানো নেই? ফলক না লাগানো নেই। আমরা কন্ট্রাক্টরকে বারবার বলেছি, কারণ আছে আমি বিশেষ করে আমি যেহেতু আমাদের শালকুমার 2 এর প্রথম রাভা সম্প্রদায়ের প্রধান, আমি অবশ্যই চাবো রাস্তাটা ভালো মতো হোক, যা যা নিয়মের মধ্যে আছে সবই নিয়মের মধ্যে কাজগুলো হোক। এবার ফলকটার ব্যাপারে আমরা কন্ট্রাক্টরকে বারবার বলেছিলাম যে ফলকটা দিয়ে যান। ওনার সঙ্গে হয়তো গতকালকে আমাদের একজন প্রতিনিধি কথা বলেছেন, উনি হয়তো পরশুদিন নাগাদ এসে ফলকটা লাগিয়ে দিয়ে যাবেন। অবশ্যই দেখছি, কারণ আমিও চাবো রাস্তাটা ভালো মতো হয়ে যায়। জনগণকে এটাই বারবার বলা হচ্ছিল, রাস্তা যেহেতু চওড়াটা 12 মিটার, সবাইকে বলে কয়ে একদম 12 মিটারে যাতে রাস্তাটা হয় তার ব্যবস্থা আমরা সবাই মিলে করছি। ডাম্পিং গ্রাউন্ড আবর্জনা দূষণের কথা, কিন্তু বন্য প্রাণের বিপদ বাড়ছে ক্রমশ। কেন এই কথা বলছি? হাতি করিডোর, আর সেই হাতি করিডোর ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। দেখুন ছবিটা, সত্যি ভয়াবহ। ডুয়ার্সের বানারহাট ব্লকের এই ঘটনা, আর মোড়াঘাট এলাকায় এই ছবিটা দেখা যাচ্ছে, যা সত্যি বিপদ বাড়াচ্ছে বন্য প্রাণীদের। নোংরা আবর্জনার স্তূপ থেকে রীতিমতো দূষণ ছড়াচ্ছে। একই সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডে যে প্লাস্টিক, সেই প্লাস্টিক খাবারের সঙ্গে হাতিদের পেটে যাচ্ছে, আর তাতেই হাতি মৃত্যুর আশঙ্কা অনেকটাই বেড়ে যাচ্ছে। পদক্ষেপের আশ্বাস বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার আধিকারিকদের তরফ থেকে। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এই যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটার পর যে খবর আমরা দর্শকদের জানালাম, তা সত্যি ভয়াবহ। একদম সোনিয়া যেমনটা বললে, যেমনটা ছবিটা যেমন দেখা যাচ্ছে, তার থেকেও কিন্তু দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়াতে পারে। কারণ ডুয়ার্সে যে 9টি হাতির সেন্সিটিভ করিডোর রয়েছে, তার মধ্যে কিন্তু এটি একটি। বানারহাট ব্লকের অন্তর্গত মরাঘাট এলাকায় যে হিন্দু কলেজ রয়েছে, তার পেছনেই কিন্তু পূর্বে জঙ্গল ছিল, এয়ারফিল্ড ছিল, সেখানেই কিন্তু হাতিরা এসে আস্তানা কাটত এবং প্রতিনিয়ত কিন্তু রেতির জঙ্গল, ডাইনার জঙ্গল এবং পার্শ্ববর্তী যে জঙ্গল রয়েছে সে পারাপার করতে এই করিডোর ব্যবহার করে কিন্তু চলাফেরা করে। যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, এই ছবি বলছে যে এটা 1-2 দিনের ঘটনা নয়, কতদিনকার ঘটনা এটা? প্রায় বছরের পর বছর ধরে কিন্তু এই ঘটনা ঘটে যাচ্ছে বলে এলাকার মানুষ যারা রয়েছেন তারা দাবি করেছেন। কারণ পার্শ্ববর্তী শহর, এমনকি যে বাগান রয়েছে, সেই বাগানের দিকেও কিন্তু বজ্র পদার্থ, মদের বোতল, সিরিঞ্জ, মেডিকেলের সরঞ্জাম, এমনকি আবর্জনা সেখানে ফেলা হচ্ছে। এমন হাতিরা চলাফেরা করার সময় কিন্তু সেখান থেকে প্লাস্টিকও খেয়ে ফেলছে, এমনটা কিন্তু পরিবেশ প্রেমীরা দাবি করেছে। আর সেখানে যে হাতির গোবর পাওয়া গেছে, তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে প্লাস্টিক রয়েছে। এ থেকে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এই প্লাস্টিক খেয়ে বন্য প্রাণীদের যেমন ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একেবারে রকি যেমনটা বলছিলেন, স্বাভাবিকভাবে বিপদ বাড়ছে তাদের। এ বিষয়ে আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে ওখানে বাইরের লোকজন আবর্জনা না ফেলে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি। অবশ্যই ওনারা যাতে আইডেন্টিফাই করতে পারে কারা ফেলছে,